কি বন্ধুরা, সবাই ভালো আছেন তো? তো বন্ধুরা, মাছের অনেক রকমের কিন্তু রেসিপি হয়। তো বন্ধুরা, আজকে আমরা যে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে নির্ঝঞ্ঝাট এবং খুব তাড়াতাড়ি মানে চটজলদি মাছের একটা রেসিপি। তো চলুন দেখাই যে এটা রান্না করতে কি কি লাগবে। তো বন্ধুরা দেখুন, এখানে নিয়ে নিচ্ছি রুই মাছ, আর এখানে পিসগুলোকে নুন হলুদ মাখিয়ে রেখেছি। নিয়ে নিচ্ছি লম্বা কাটিংয়ে আলু, কেটে নিচ্ছি এখানে পেঁয়াজ, কুচনো টমেটো, আর এই এক টুকরো আদা, মানে 1 ইঞ্চি সাইজে। তো বন্ধুরা, যেহেতু আদার পরিমাণটা ছোট, এটা আমরা পিসবো না, জাস্ট একটু গ্রেট করে নেব। আর এদিকে দেখুন, গ্যাসটাকে আমরা জ্বালিয়ে নিচ্ছি, নিয়ে নিচ্ছি একটা কড়াই। আর বন্ধুরা, এই মানে যে রেসিপিটা, এটা রান্না হবে একদম খাঁটি সর্ষের তেল দিয়ে। তো নিয়ে নিচ্ছি এখানে সর্ষের তেল। তো বন্ধুরা, যতক্ষণ তেলটা গরম হচ্ছে, আমরা আদাটাকে গ্রেট করে রেডি করে নিচ্ছি। তো বন্ধুরা, ফাইনালি কিন্তু আমাদের সব রেডি হয়ে গেছে। এইবারে দেখুন, এদিকে তেলটাও কিন্তু গরম হয়ে গেছে। আর প্রথমে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে মাছগুলোকে লাল লাল করে ভেজে তুলে রাখতে হবে। তো এখানে দেখুন, একটা সাইড হয়ে গেছে, আর একটা সাইডে জাস্ট এমনি খালি উল্টে পাল্টে দিচ্ছি। তো বন্ধুরা, ফাইনালি কিন্তু আমাদের মাছ ভাজা হয়ে গেছে। দেখুন, একদম লাল লাল করে ভাজা হয়েছে, দারুণ খেতে লাগে বন্ধুরা। তো বন্ধুরা, যে তেলটা বাঁচলো সেই তেলেই আমরা কিন্তু আলুগুলোকেও ভেজে নেব। তো বন্ধুরা, এখানে আমরা দিয়ে দিচ্ছি আলুটার উপযুক্ত লবণ আর সাথে হলুদের গুঁড়ো। তো বন্ধুরা, এটা কিন্তু ভাজতে বেশিক্ষণ লাগবে না, জাস্ট একটুখানি এটাকেও হালকা লালচে লালচে হয়ে গেলেই আমরা কিন্তু তুলে নেব। আচ্ছা, তো বন্ধুরা, ফাইনালি কিন্তু আলু ভাজাও কিন্তু হয়ে গেল। তার মানে মেনলি আমাদের প্রথমে ভাজতে হলো মাছ, ওই তেলেই ভেজে রাখলাম আলু। এইবারে যে তেলটা রইল বন্ধুরা, সেই তেলেই হবে পেঁয়াজ ভাজা। তো বন্ধুরা দেখুন, পেঁয়াজটা কিন্তু মোটামুটি পিঙ্ক কালারের হয়ে এসছে, আর একটু ভাজা হবে, ততক্ষণ চলুন মশলাটা রেডি করে ফেলি। তো বন্ধুরা, এখানে দেখুন আদা যে কুড়ে রেখেছি তার উপরেই দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো, মানে শুকনো লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেব হলুদের গুঁড়ো। ব্যাস এইটুকুই লাগবে। আর এর মধ্যে দিয়ে দেব লবণ পরিমাণ মতন। দেওয়ার পরে এটাকে ভালো করে দেবো মিক্স একটা চামচের সাহায্যে। তো বন্ধুরা, এতে আমরা মিশিয়ে দেবো একটু সামান্য পরিমাণ জল। কারণ বন্ধুরা, এই যে জলটা আমরা দিচ্ছি, এই জলটা দিয়ে মশলাটা মিশিয়ে রাখলে কি হবে না, মশলাটা একটু সফট হবে এবং এটার একটা আলাদাই কিন্তু টেস্ট হয়। তো এখানে দেখুন মশলাটা আমাদের রেডি হয়ে গেল। আর এদিকে বন্ধুরা, তা করতে দেখুন পেঁয়াজটাও কিন্তু ভাজা কমপ্লিট হয়ে গেছে। এর থেকে বেশি কিন্তু আর ভাজা হবে না। দিয়ে দিচ্ছি এতে কেটে রাখা টমেটো। আর যেহেতু টমেটো দিলাম, এখানে অ্যাড করে দেব পরিমাণ মতন লবণ। দিয়ে এই যে আমরা এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ। দিয়ে এবার এটাকে ভালো করে ভেজে নেব, বেশি নয়, জাস্ট 2 মিনিট। এই যে দিয়ে দিচ্ছি আর একটু পরিমাণ লবণ। তো 2 মিনিট বন্ধুরা, এটাকে জাস্ট একটু নাড়াচাড়া করেই আমরা দিয়ে দেবো কিন্তু যে মশলাটা আমরা রেডি করে রাখলাম, সেই মশলাটা দিয়ে এবার আমাদের ভালো করে একটুখানি
কষে নিতে হবে এবং আমরা কিন্তু বেশিক্ষণ এটা কিন্তু কষবো না, মানে আমরা এটাকে ঢাকা চাপা দিয়ে রান্না করব, তাহলে আমাদের একটু সময়টাও বাঁচবে এবং গ্যাসও বাঁচবে। তো এই যে দিয়ে দিচ্ছি দেখুন এখানে মশলাটা। বন্ধুরা যেহেতু এতে আদা রয়েছে আর বিশেষ কোনো মশলাই যায় না, এই যে মশলা বাটি মানে মশলার যে বাটিটা ছিল সেটাকে ধুয়েও জলটা দিয়ে দিলাম। আর বন্ধুরা এইটাকে একদম হাই ফ্লেমে জাস্ট 2 মিনিট একটুখানি কষে নিতে হবে। এই রেসিপিটা বন্ধুরা খুব তাড়াতাড়ি, মানে আমরা হয়তো ভিডিওটাতে আপনাদেরকে একটু স্কিপ করে করেই দেখাচ্ছি, কিন্তু তা হলো এটা খুবই ইজি একটা প্রসেস এবং খুব টেস্টি হয়। তো এই যে দিয়ে দিচ্ছি ঢাকা চাপা। দেখুন গ্যাসের ফ্লেমটাকে স্লো করে দিলাম, থাকবে মাত্র 5 মিনিট। তো 5 মিনিট হয়ে গেছে, এই দেখুন ওয়াও, এখনও রান্না হয়নি কিন্তু দেখুন কি ভালো একটা সেন্ট বেরিয়েছে। তো এখানে বন্ধুরা একটু জাস্ট এটাকে আবার একটুখানি নাড়াচাড়া করেই ভেজে রাখা যে আলুটা সেটাকে এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে করে দেবো ভালো করে মিক্স, দিয়ে বন্ধুরা আবার এটাকে 5 মিনিটের জন্য দিয়ে দেবো ঢাকা চাপা। তো বন্ধুরা আবার হয়ে গেল 5 মিনিট, আর ওয়াও লুক অ্যাট দ্য কালার। উফ বন্ধুরা কালারটা তো আপনারা দেখতেই পাচ্ছেন, আর সেন্টটা আমি আপনাদেরকে ডেসক্রাইব করে দিচ্ছি, ফাটাফাটি। তো বন্ধুরা এখানে গ্যাসের ফ্লেমটা করে দিচ্ছি হাই, আর এটাকে হাই ফ্লেমেই দেখুন আমি এইভাবে চালিয়ে নিচ্ছি। এই দেখুন আলুটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে, সুতরাং আর চাপের কিচ্ছু নেই। এইবারে বন্ধুরা এটাতে মিশিয়ে দেব জল, কারণ বন্ধুরা এটা তো অবশ্যই একটু তো ঝোলঝোল হয়, মানে ভাতে মেখে খাওয়ার জন্য একদম উপযুক্ত। তো বন্ধুরা এখানে বেশি জল দিচ্ছি না, কারণ যেহেতু আমাদের কাছে খুব একটা পিস নেই, মাত্র 4 পিসই রয়েছে, তো খুব একটা ঝোলঝোল এটা হবে না। দিয়ে দিচ্ছি জল এখানে। আর বন্ধুরা এই ঝোলটা যেই ফুটে উঠবে তখন আমরা ভেজে রাখা মাছগুলোকে এর মধ্যে ডুবিয়ে দেব। তো এখানে যেহেতু জল দিয়েছি তাই দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ, না হলে ভাতে একদম জাস্ট বাজে খেতে লাগবে। তো এটাকে ভালো করে মিক্স করে দিচ্ছি। আর এই যে বন্ধুরা 10 মিনিটের মধ্যে ঝোলটা দেখুন ফুটে উঠলো, আর ভেজে রাখা মাছগুলোকে দিয়ে হালকা হাতে এটাকে করে দিতে হবে মিক্স। এই যে হালকা হাতে করে দিচ্ছি মিক্স করে দেওয়ার পরেই বন্ধুরা এখানে কিন্তু ঢাকা চাপা না দিলেও হয়, কিন্তু ওই যে বললাম মধ্যবিত্ত বাঙালি, এখানে ঢাকা চাপা দিয়ে গ্যাসের ফ্লেমটা স্লো করে দিলাম। এইভাবে থাকবে, বেশিক্ষণ নয়, জাস্ট 5 মিনিট। দেখুন 5 মিনিট হয়ে গেছে। উফ বাপ রে বাপ, আমি জাস্ট কথাই বলতে পারছি না, আমার জিভে এখনই জল আসছে। তো বন্ধুরা দেখুন একদম একদম রেডি হয়ে গেছে, সুপার ওয়াও। বন্ধুরা দারুণ একটা সেন্ট বেরোচ্ছে, গরম ভাতে জাস্ট জমে যাবে। হয়তো এই কারণেই বলে মাছে ভাতে বাঙালি। তো বন্ধুরা এখানে গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি, ব্যাস আমাদের মাছের তরকারি জাস্ট রেডি টু সার্ভ। তো বন্ধুরা আজকের ভিডিওটা তারা আমি এখানে শেষ করছি। আর যদি আজকের আমাদের এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক দেবেন। চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তাহলে আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপির সাথে। ততদিন পর্যন্ত কিন্তু নিশ্চয়ই ভালো থাকবেন। টাটা। ভাল লাগে